গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, ভারত আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তাতে কিন্তু আজ অর্থাৎ 29শে এপ্রিল যখন পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট হচ্ছে, সেই সময় কিন্তু মূলত সমগ্র উত্তরবঙ্গে মূলত মেঘলা থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় আজ কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় কিন্তু আজ মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু আজ হতে পারে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই, এমন পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে গড় তাপমাত্রা যেটা 26 থেকে 27 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, এবং পাশাপাশি রৌদ্রকরজ্জ্বল আবহাওয়া থাকার সম্ভাবনা প্রায় নেই। তো মেঘলা এবং মেঘলা আকাশ থাকবে, এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাতাসও কিন্তু প্রবাহিত হবে, কোথাও কোথাও 19 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু বাতাস প্রবাহিত হতে পারে। তবে দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু খানিকটা পরিষ্কার আকাশ এবং রৌদ্রকরজ্জ্বল আবহাওয়া থাকবে। কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। গ্রহ নক্ষত্র তিথি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। আজ অর্থাৎ 29শে এপ্রিল, 15ই বৈশাখ, বুধবার, ত্রয়োদশী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মনের কোনো পুরনো আশা পূর্ণ হতে পারে আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রোগ ব্যাধিতে কষ্ট পেতে হবে আজ। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে স্বাস্থ্যহানি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রচেষ্টায় ব্যর্থতা আসবে আজ। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে আজ থেকে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ লাভ হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ শান্তি বৃদ্ধি পাবে আজ। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিরহ যন্ত্রণায় কষ্ট পেতে হবে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আজকের দিনে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ঝগড়া বিবাদ বাড়তে পারে আজ। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রু নাশ হবে আজ। নমস্কার। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার দুরন্ত আপডেট। ভোটের ডিউটিতে গড়হাজির থাকার অভিযোগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের 40 জন অধ্যাপকের নামে শোকজ নোটিশ জারি করলেন জেলা নির্বাচন আধিকারিক। গত 23শে এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গ সহ রাজ্যের 154টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য শিক্ষক সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মীদের ভোট কর্মী হিসেবে নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কর্মরত 56 জন অধ্যাপকের ভোটের ডিউটি পড়েছিল। কমিশন সূত্রে অভিযোগের মধ্যে মাত্র 16 জন অধ্যাপক ডিউটিতে যোগ দিয়েছেন। বাকি 40 জন নির্ধারিত দিনে নির্বাচনী ডিউটিতে যাননি। দায়িত্বে অবহেলার অভিযোগে এবার সেই 40 জন অধ্যাপককে শোকজ করেছে জেলা নির্বাচন দপ্তর। নোটিশে জানতে চাওয়া হয়েছে কেন তারা ভোটের ডিউটিতে অনুপস্থিত ছিলেন এবং কেন তাদের বিরুদ্ধে নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না। এ বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দুর্লভ সরকার জানান, ইতিমধ্যেই শোকজ বিজ্ঞপ্তিগুলি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে। তিনি আশা প্রকাশ করেন যে সংশ্লিষ্ট অধ্যাপকেরা তাদের নিজ নিজ কারণ দেখিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব দেবেন। নির্বাচনী দায়িত্ব পালনে গাফিলতির ক্ষেত্রে কমিশন বরাবরই কঠোর অবস্থান নেয়। এই ঘটনার পরবর্তী পদক্ষেপ কী হয় সেদিকেই তাকিয়ে শিক্ষামহল। রায়গঞ্জের উকিলপাড়ায় মহিলা পরিচালিত পোস্ট অফিস তুলে নিয়ে যাওয়ার বিপক্ষে বিরোধ প্রদর্শন স্থানীয়দের। বিক্ষোভকারী গ্রাহক ও পোস্টাল এজেন্টরা বলেন, উত্তর দিনাজপুর জেলার মধ্যে এই ডাকঘরটি একমাত্র মহিলা পরিচালিত ডাকঘর। শোনা যাচ্ছে এই ডাকঘরটিকে তুলে দিয়ে বীরনগর ডাকঘরের সাথে যুক্ত করা হবে। এর ফলে এলাকার বয়স্ক গ্রাহকদের পাশাপাশি কর্মজীবী মানুষেরাও সমস্যায় পড়বেন। মহিলা ডাকঘরের সাব পোস্টমাস্টার বিথিকা চক্রবর্তী জানান, ইতিমধ্যেই দূরত্বজনিত
সমস্যার কারণে এই পোস্ট অফিসটিকে রাসবিহারী মার্কেটের পোস্ট অফিসের সাথে মার্জ করে দেওয়ার সিদ্ধান্তের চিঠি এসেছে। পরবর্তীতে সমস্ত সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবে বলে জানান তিনি। যে সময় নির্বাচন আর নির্বাচনের ফল নিয়ে আলোচনা সব দিকে, ঠিক সে সময় নিঃশব্দে প্রায় 1 বছর পর মাধ্যমিকে 10ম হলো রায়গঞ্জের শ্রেয়াংশু। পুরো নাম শ্রেয়াংশু ঘোষ, বর্তমানে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্র। ওই স্কুল থেকেই গত বছর মাধ্যমিক দেয় সে। সেই সময় তার প্রাপ্ত নম্বর ছিল 683। মঙ্গলবার দুপুরে নিজের বাড়িতে বসে সে জানায়, প্রথম 10-এ জায়গা না পাওয়ার চেয়েও বেশি কষ্ট দিচ্ছিল ফিজিক্যাল সায়েন্সে প্রাপ্ত নম্বর। ওই বিষয়ে 93 নম্বর পেয়ে তার মনে হয়েছিল আরও বেশি নম্বর পাওয়ার কথা। সেই মতো স্ক্রুটিনি করে প্রথমে 2 নম্বর বাড়ে এবং সে একাদশ স্থান লাভ করে। 1 নম্বরের জন্য র্যাঙ্ক না পাওয়ায় তার শিক্ষকরা তাকে RTI করার পরামর্শ দেয়, যাতে সে নিজের খাতা নিজে দেখে বুঝতে পারে কোথাও নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা। সেই মতো RTI করে 4-5 মাস আগে সেই খাতা হাতে পেয়ে দেখে একটি ছোট প্রশ্নে পরীক্ষক হয়তো খেয়াল না করে নম্বর দেননি। তারপর গতকাল শিলিগুড়ি থেকে নতুন মার্কশিট নিয়ে বাড়ি পৌঁছয় সে। প্রথম 10-এ স্থান অর্জন করে স্বভাবতই খুশি সে। তবে কোথাও বন্ধুদের সঙ্গে একই দিনে একই সময়ে এই আনন্দটা উপভোগ করতে না পারার আক্ষেপও থাকছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনার আগে শান্তি বজায় রাখতে আয়োজিত হলো সর্বদলীয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আইন শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেন NT ভুটিয়া। তিনি স্পষ্টভাবে জানান, কোনো পরিস্থিতিতেই অযথা বল প্রয়োগ বা লাঠিচার্জ করা যাবে না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে গণনা প্রক্রিয়া সম্পন্ন করার উপর জোর দেওয়া হয় বৈঠকে। 29শে এপ্রিল রাজ্য জুড়ে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। তার আগে 28 তারিখ সকাল থেকে ভোট কর্মীদের তৎপরতা তুঙ্গে লর্ড সিনহা রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল DCRC সেন্টার থেকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে EVM মেশিন ডিস্ট্রিবিউট করা হয়। সকাল থেকে ভোট কর্মীরা এসে পৌঁছান। লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট সামগ্রী ও সরঞ্জাম নিয়ে পৌঁছে গেলেন নিজ নিজ বুথ কেন্দ্রে। মোট 27টি কাউন্টার মারফত দেওয়া হয় ভোট সামগ্রী এবং EVM মেশিন। ভবানীপুরের মোট 267টি বুথের ভোট সামগ্রী বিতরণ করা হয় এই DCRC কেন্দ্র থেকে। প্রথম দফায় ভোট শেষ হওয়ার পর থেকেই সবার নজর স্ট্রং রুমগুলির নিরাপত্তার ওপর। অথচ সেখানে বড়সড় চক্রান্তের গন্ধ পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাদের অভিযোগ, স্ট্রং রুমগুলিতে CCTVর মনিটর মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। কমিশনের আধিকারিকরা একে টেকনিক্যাল এরর বলে দাবি করলেও এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ উঠেছে। আতঙ্কে রাত বিরেতে স্ট্রং রুমে ছুটে আসছেন নেতা নেত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে থাকা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে জেলার 5টি বিধানসভার স্ট্রং রুম করা হয়েছে। জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, ধূপগুড়ি, ময়নাগুড়ি ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম ওই একটি জায়গায়, যেখানে সযত্নে গচ্ছিত রয়েছে জনতার রায়। তবে সেই স্ট্রং রুমের নিরাপত্তা সুরক্ষিত করতে যে CCTV বসানো আছে তার মনিটরে মাঝে মধ্যেই সিগন্যাল চলে যাচ্ছে বলে খবর। এদিন স্ট্রং রুমের ভেতরে পর্যবেক্ষণে থাকা CCTV ক্যামেরা প্রায় 5 মিনিট 33 সেকেন্ড ধরে বন্ধ থাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। এই নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা ও প্রার্থীরা। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।